উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম। শিষ্টাচারগতভাবে এই নিয়ে আজকে অতীব গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। বলছিলাম, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাহুয়া বাতিল। আদমের ছেলে মেয়ে যেসব খেলা খেলে সব খেলাই বাতিল, নাজায়েজ। শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে, শরীর চর্চা ব্যতীত যত খেলা আছে সব বাতিল, সব নাজায়েজ, সব হারাম। গান বাজনা, খেল তামাশা, বাদ্যযন্ত্র টোটালেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়াল খিনজিরা ওয়াল আসনাম। নিশ্চয় আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, খেলতামাশা বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা সেতারা সব হারাম করেছেন, শুকুর সুর হারাম করেছেন, পুতুল হারাম করেছেন। তার মানে শুকুর সুর যে ভাষা দিয়ে হারাম করা আছে, গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা সেই ভাষা দিয়ে হারাম করা আছে। ভাষা একটাই, খেলতামাশা বাদ্যযন্ত্র গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা ডুবি তবলা সব একই শব্দ দিয়ে হারাম করা আছে। পুতুল, যে পুতুল আপনি বাড়িতে রেখেছেন, যে পুতুল আমরা রাখি না, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী একটা আপনার বাচ্চা ছেলের জন্য পেশাব পায়খানার পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তার মানে আপনি আর আপনার স্ত্রী শিক্ষা থেকে কত দূরে। এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর মানুষ, এরাই হচ্ছে অসভ্য মানুষ, এরাই হচ্ছে জাহেলিয়াতের যুগের মানুষ। এইসব শ্রেণীর মানুষকে যদি আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বন্য বর্বর অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। এই পথটা এ অবস্থায় আমাদের বাড়িতে 5 মিনিট 3 মিনিটও থাকবে না। হয় মাথাটা কেটে দেওয়া হবে, না হয় ফেলে দেওয়া হবে, না হয় ভেঙে দেওয়া হবে, না হয় বাইরে একটা কিছু করে নেওয়া হবে। এইটা এভাবে থাকতে পারে না। হতেই পারে না। কেমনে হতে পারে এটা? এই জাতি কি করে ইংরেজি বছরের জানুয়ারির প্রথম দিন এই জাতি কি করে মানতে পারে? কি করে তাদের সাথে খেলতামাশায় মত্ত হতে পারে? কি করে নাচ গানে মত্ত হতে পারে? এই জাতি অসভ্য, এইসব ছেলে মেয়ের বাপ অসভ্য,
এসব ছেলেমেয়ের মা অসভ্য, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3% অশিক্ষিত মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বিরোধিতা করতে বলেছেন। আলোচনা যত শেষের দিকে যাবে দেখবেন রাসূলের পক্ষ থেকে ভাষা তত ভারী হয়ে যাচ্ছে। দেখেন উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, এর ব্যবসা চিরদিনের জন্য হারাম। দোকানে টিভি রেখে ল্যাংটা মেয়ে নাচিয়ে জিনিস বিক্রি করা, এই জিনিস এই টাকা পয়সা সম্পূর্ণরূপে হারাম, এর বৈধ হওয়ার কোনো পথই নাই। এই কথা আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেন। লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা নাচ গানের মাধ্যম বিক্রয় করো না, এর ব্যবসা করো না, এটা দোকানপাটে রাখিও না, এর মাধ্যম রাখো না। 2, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এইসব মাধ্যম ক্রয় করো না, গান বাজনা খেলতামাশার মাধ্যম তোমরা ক্রয় করো না। আদেশ, নিষিদ্ধ আদেশ, কঠিন ভাবে নিষেধ করেছে। ধারাবাহিক যাচ্ছে দেখেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, এদের শিখিয়ে দিও না, গান বাজনা বাদ্যযন্ত্র দোতারা সেতারা হারমোনিয়াম ডুবি তবলা এদের শিখিয়ে দিও না, শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের হেডমাস্টারি চলে না মেয়ে নাচানো ছাড়া, হেডমাস্টারের হেডমাস্টারি চলে না গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া, অথচ আল্লাহর নবী টোটালি হারাম করেছেন। এবার শুনেন একই হাদিসে শেষ বাক্য আরো কঠিন, ওয়াসামানুহুন্না হারাম, এর মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম। হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা, হারাম শব্দ আল্লাহ রাসূলের মুখের ভাষা। যত মাধ্যম আছে, নাচ গানের মাধ্যমে, ডুবি তবলার মাধ্যমে, সেতারা দোতারার মাধ্যমে, হারমোনিয়ামের মাধ্যমে, মেয়েদের নাচের মাধ্যমে, সব হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আগামীকাল সকাল থেকে আপনার দোকানে মেয়ে নাচবে টিভিতে আর আপনি ব্যবসা করবেন, এত নোংরা জঘন্য কাজ করে ব্যবসা করতে হবে না, অন্য ব্যবসা করেন, না কুলালে ভিক্ষা করে খেতে হবে। অবৈধ পন্থায় পয়সা উপার্জন করে সুখী জীবনের প্রয়োজন নেই। সময় বেশি দিন নয়, দেখেছিলাম একদিন বয়স 40, দেখি 60, তারপরে দেখি আর নেই, এর নাম বয়স। জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, অন্যায় অবিচার করে, লুটতরাজ রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন 1500 বছর জুলুম করার পর ডুবে গেছে, আর আপনাদের নেত্রী লম্বা সময় থাকার পরেও চলে যেতে হয়েছে সময় মাত্র 45 মিনিট। জুলুম কাউকে রক্ষা করে না, সময়ের ব্যবধান। কবে ধরবেন তিনি ভালো জানেন। তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউমলি লিয-যালিম, জালেমকে আল্লাহ সুযোগ দেন। আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জালেমকে সুযোগ দেন, তো জুলুম করতে থাকে করতেই থাকে করতেই থাকে। এজা আখাযাতু লাম ইউফলিতু, যখন তাকে ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন সেই জনপদকে ধরলেন, যে জনপদকে উল্টিয়ে দিলেন, আল্লাহর ধরা বড় কঠিন। যখন তিনি সেই জনপদের উপরে 7 দিন 8 রাত এক টানা লম্বা ভিন্ন ধরনের
ঝড় বৃষ্টি প্রবাহিত করলেন। যা ছিল অতীব ঠান্ডা, যা ছিল ফেরেশতাদের কন্ট্রোলের বাইরে, যার শব্দ ছিল খুব কঠিন, তার আরবি হচ্ছে রিহে সারসার, খুব বেশি ঠান্ডা, খুব জোরে শব্দ, যা ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল। একটানা 7 দিন 8 রাত এইভাবে চলতে থেকেছে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন যাকে ধরেছেন তখন তাকে ছেড়ে দেননি, তবে যারা জুলুম করে তাদের সুযোগ দিয়ে থাকেন, সুযোগ পেয়ে থাকে।